জনজীবনে বিপর্যয় তো হচ্ছে, জনজীবনে অফিস করতে সমস্যা হচ্ছে, কাজে যেতে সমস্যা হচ্ছে। ভোগান্তি হচ্ছে, যেমন গাড়ি পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। রিক্সা ভাড়া বেশি যাচ্ছে। একটু বৃষ্টি হলেই হয় এবং বছরের সব সময় জলাবদ্ধতা থাকে। সারাদিনে পানি, ভাঙা রোড, খুবই কষ্টের মধ্যে আছে ভাই। নগর জীবনে জনজীবনে বিপর্যয় তো হচ্ছে, জনজীবনে অফিস করতে সমস্যা হচ্ছে, কাজে যেতে সমস্যা হচ্ছে। যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, রাস্তায় কাজ করে রিক্সা চালায়, এদের জন্য কষ্ট হচ্ছে। এই স্বাভাবিক জীবনযাত্রা তো কিছুটা ব্যাহত হচ্ছে। প্রকৃতপক্ষে যে ড্রেনেজ ব্যবস্থার যে উন্নয়ন সিটি কর্পোরেশনে, সেইটা প্রকৃতপক্ষে এখনো হয় নাই। আমাদের ঢাকা সিটিতে যে উন্নয়ন হয়েছে, দৃশ্যমান উন্নয়ন হয়েছে, কিন্তু আসলে যে সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট যেটা, সেটা নাগরিক জীবনের পয় নিষ্কাশন বলেন আর অন্য অন্য যেগুলো, সেই উন্নয়নটা হয় না এখনো। এই ডেঙ্গুর প্রভাব এখন পর্যন্ত যায়নি। তারপরে জলাবদ্ধতার কারণে তো পরিষ্কার জায়গাতেও পানি টানি জমে যাচ্ছে। ডেঙ্গুর প্রভাবটা আরো বাড়তেও পারে। তারপর জলাবদ্ধতা, মানুষের ভোগান্তি হচ্ছে, যেমন গাড়ি পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। বাসের সমস্যা, রিক্সা ভাড়া বেশি যাচ্ছে, নানা রকম সমস্যা। আমাদের এখন দৃশ্যমান আমরা চোখের সামনে ঝকঝকে দেখি, কিন্তু আসলে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় বলেন বা অতি গরম যদি সৃষ্টি হয়, তাও মানুষ এর নানা ধরনের কষ্ট হয়। এই বিষয়গুলোতে আহ, একটু গ্যাপ আছে। মানে টেকসই উন্নয়ন বলতে যেটা হয়, সেটা হয় না এখন। জল, পানি, ভাঙা রোড, খুবই কষ্টের মধ্যে। যাই দেন দেখছেন না তো অবস্থা কি যায়। ওই রিক্সা করে উঠি, সাঁকো পারে হচ্ছে কষ্ট করে কি করবো দাদা, কিছু তো আর করার নেই। সিম্পলি চলতে হবে। এই বৃষ্টিপাত এরকম আরো 5 দিন থাকবে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেয় বৃষ্টি, তাহলে আমাদের কিছু করার নাই দাদা। তিনার ইচ্ছা, তিনি ভালো করলেও করতে পারে। আমরা কি করতে পারি, একটা মানুষের উপকার করতে পারি, একটা মানুষকে সঠিক লাইন দেখে দিতে পারি। অন্তত উপকার না করতে পারি, সঠিক রাস্তাটা দেখে, এইটুকু আমরা পারবো দাদা। একটু বৃষ্টি হলেই হয় এবং বছরের সব সময় জলাবদ্ধতা থাকে। তো তাহলে যেটা হয় যে নোংরা পানি দিয়ে যেতে হয়, রিক্সা ছাড়া যাওয়া যায় না। ছেলে ছোট ছোট বাচ্চারা পানির মধ্যে পড়ে যায়।